আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এসইওর মাত্র একটি কাজ শিখে কিভাবে আপনারা ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার সহ আউট অফ মার্কেট প্লেস থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। আর এসইওর এই কাজটি এত ডিমান্ডেবল এবং পাওয়ারফুল যে পৃথিবীর ইন্টারনেট ধ্বংসর আগ পর্যন্ত এর চাহিদা থাকবেই। আর এসইওর এই একটি কাজ আপনি যদি প্রফেশনাল ভাবে শিখতে পারেন তাহলে লাইফে আপনার আর কোনো কিছু করতে হবে না। তো কিভাবে আপনারা এসইওর এই কাজটি করবেন, কিভাবে আপনারা ফাইবারে, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সারে গিগ তৈরি করে এভাবে অফার তৈরি করবেন, এছাড়াও আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে আপনারা আপনাদের এই গিগটি মার্কেটিং করে অর্ডার জেনারেট করবেন, এ টু জেড ফুল প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো চলুন দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখছি, আমি প্রতিনিয়ত আপনাদের জন্য অনলাইন ইনকাম এবং টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। ভিডিওগুলো সকলের আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের এই নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন। তো বন্ধুরা, নোটিফিকেশন বেলটি অল করে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে। ওকে, এখন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওর মূল কাজটি স্টেপ বাই স্টেপ শুরু করছি। ওকে বন্ধুরা, আমি আপনাদেরকে যেই কাজগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো সেগুলো আমি আগে থেকেই ডেমো করে রেখেছি। আমি প্রথমেই লিখে রাখছি কিভাবে এসইও কাজ শিখে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করবেন। এখন এই নিচে দেখুন লেখা রয়েছে এসইও কি, কিভাবে করব। এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আমরা ইন্টারনেটে লেখালেখি করার জন্য এই যে উপরে যেই সার্চ বার পাই এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। আর এই সার্চ ইঞ্জিনে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ দেব তখন আমাদেরকে ওই রেজাল্টটা খুঁজে বের করে দেখায়। এখন কিভাবে করব? আর বন্ধুরা, এই এসইওর এই কাজটি করার জন্য আমাদেরকে সবসময় ইউনিক এবং আপডেট সিস্টেমগুলো ফলো করে কাজ করতে হবে, তাহলে আমরা এসইও কাজে সফল হতে পারবো। আর এই এসইওর কাজ এমন একটি কাজ, অনলাইনে যারা বিজনেস করে অথবা সার্ভিস প্রদান করে তাদের এসইও করতে হয়। একটি ওয়েবসাইটকে কিভাবে হাজার হাজার কোটি কোটি ওয়েবসাইট থেকে নাম্বার ওয়ান অর্থাৎ প্রথম পেজে নিয়ে আসবো, সেই টেকনিকটাই হচ্ছে এসইওর মাধ্যমে হয়ে থাকে। এছাড়াও আপনি ইউটিউবের ভিডিও, আর্টিকেল, কন্টেন্ট একইভাবে এসইও করতে পারবেন। আমরা প্রথমে নির্দিষ্ট কিওয়ার্ড সার্চ করে দেখবো যে আমাদের এসইও রেজাল্টটা কিভাবে দেখায়। তো দেখুন, আমি এখানে দুটি লাইনে কিওয়ার্ড লিখে রাখছি, আহাদ ফ্যাশন হাউস এবং আবুল ফ্যাশন হাউস। এই উপরের এই সার্চ বারে লিখছি আহাদ ফ্যাশন হাউস। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। তো দেখুন, আহাদ ফ্যাশন হাউস লেখার পরবর্তীতে এখানে আহাদ ফ্যাশন হাউসের ফেসবুক পেজটি চলে এসেছে, এখানে ব্লগার চলে এসেছে, এখানে আহাদ ফ্যাশন হাউসের লিঙ্কডইন অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল, এটা অন্য ব্যক্তির, এটাও অন্য ব্যক্তির। এছাড়াও এই সাইডে দেখুন আহাদ ফ্যাশন হাউস তার ওয়েবসাইটটি গুগল ম্যাপের সাথে অ্যাড করছে, এই কারণে এখানে তার ওয়েবসাইটের ইমেজটি দেখা যাচ্ছে এবং এখানে সেই টাইটেলটি দেখা যাচ্ছে। এবং আমরা যদি একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে আহাদ ফ্যাশন হাউসের ওয়েবসাইট, অ্যাড্রেস, ফোন নাম্বার। আমরা এই ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য যে সকল কিওয়ার্ডগুলো ব্যবহার করছিলাম ওই কিওয়ার্ডের ভিত্তিতেই আমাদেরকে এই রেজাল্টগুলো দেখায়। আর এখানে দেখুন 2,160,000 ওয়েবসাইটের মধ্য থেকে সে কিন্তু আমাদের পেজ এবং ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো নিয়ে চলে এসেছে। এখন এই ওয়েবসাইটে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে সেখানে আমার এই ওয়েবসাইটে চলে যাবে। আমি এখান থেকে ওয়েবসাইট এটাকে ওপেন করব, এই জন্য ওয়েবসাইটে অপশনে ক্লিক করছি। এখন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। তো দেখুন আমার ওয়েবসাইটটি ওপেন হচ্ছে। এই যে দেখুন, এই যে আমি এখানে ফ্যাশন, বয়েজ, ওম্যান, কিডস এবং ইলেকট্রনিক্স আইটেমের মধ্যে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ এই সমস্ত অ্যাক্সেসরিজ দিয়ে আমি একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করে এটাকে র্যাঙ্ক করছিলাম। এছাড়া আমি যদি এখানে লিখি আবুল ফ্যাশন হাউস, এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। তো দেখুন আবুল ফ্যাশন হাউস এটা কিন্তু আলাদা আরেকটি কিওয়ার্ড, আর এই কিওয়ার্ড দিয়ে আমি আরো কয়েকটি সাইট গুগলের ফার্স্ট পেজে নিয়ে এসেছি। তো দেখুন এই যে এখানে আবুল ফ্যাশন হাউসের ফেসবুক প্রোফাইল, আবুল ফ্যাশন হাউসের হোম এবং এখানে গুগল ম্যাপের সাথে অ্যাড করা হয়েছে। এই যে এখানে দেখুন লেখা দেখা যাচ্ছে আবুল ফ্যাশন হাউস
আবুল ফ্যাশন হাউসের ব্লগ সাইট, এখানে আবুল ফ্যাশন হাউসের পিন্টারেস্ট, এখানে আবুল ফ্যাশন হাউসের আরেকটি ব্লগ সাইট সামনে দেখা যাচ্ছে। আমি এখন এই আবুলকে বাদ দিয়ে শুধু যদি লিখি বেস্ট ফ্যাশন হাউস, সেক্ষেত্রে দেখি এখন কি রেজাল্ট দেখায়। ওকে দেখুন, বেস্ট ফ্যাশন হাউস লেখার সাথে সাথে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি 1 কোটিরও বেশি রেজাল্ট। সবকটাকে ফেল মেরে আমাদের পেজটা এখানে নিয়ে চলে এসেছে। এই যে এখানে দেখুন আমার ব্লগ সাইটে দেখা যাচ্ছে আহাদ নিউ বেস্ট টেক ফ্যাশন হাউস। তো বন্ধুরা, আমার এই ওয়েবসাইট এবং ব্লগ সাইট এইগুলো কিন্তু কোনো প্রফেশনাল সার্ভিসের কাজে ব্যবহার করে নেই। আমি জাস্ট ফর কিভাবে কিওয়ার্ড দিয়ে অর্থাৎ এসইও করে যে কোনো ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে হয় সেই প্রসেসটি দেখাইছি। এই প্রসেসে আপনারা যে কোনো ধরনের ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে নিয়ে আসতে পারবেন। তো এখন সেই কাজগুলোই এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তো এই জন্য সর্বপ্রথম আমরা আমাদের এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে দেখালাম। এখন আমরা এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছি টাইটেল। টাইটেল কি? আমাদের টাইটেল ছিল আহাদ ফ্যাশন হাউস, আবুল ফ্যাশন হাউস, বেস্ট ফ্যাশন হাউস, এগুলাই ছিল আমাদের টাইটেল। তো দেখুন, ওই সমস্ত টাইটেল লেখার পরবর্তীতে কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়ার সমস্ত অ্যাকাউন্ট, ওয়েবসাইট, ব্লগ সাইট যতগুলো প্রোফাইল ছিল সমস্ত প্রোফাইল আমাদের সামনে চলে এসেছে। আর এগুলো আসার যেই কারণগুলো রয়েছে সেটার সাথে এইগুলো সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক হচ্ছে টাইটেল। আপনারা যখন কোনো একটা সাইটকে র্যাঙ্ক করাবেন তখন সর্বপ্রথম আপনার টাইটেল নির্বাচন করতে হবে যে আপনি কোন টাইটেল অর্থাৎ কি কিওয়ার্ড দিয়ে আপনার সাইটটিকে গুগলে র্যাঙ্ক করাবেন অর্থাৎ এসইও করবেন। আমি কিন্তু এখানে আহাদ ফ্যাশন হাউস লিখলেও আমার সাইটটি সামনে আসছে এবং বেস্ট ফ্যাশন হাউস লিখলেও সাইটটি সামনে আসছে। তো আপনারা এভাবে কিওয়ার্ডগুলো যখন অপটিমাইজ করবেন তখন আপনার কিওয়ার্ডগুলো সিলেকশন করতে হবে। তো কিওয়ার্ডগুলো কীভাবে সিলেকশন করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো ধরে নিয়েছি আমার কিওয়ার্ড আহাদ ফ্যাশন হাউস। এখন আমি এটার সাথে আরও কিওয়ার্ড অ্যাড করব। এই জন্য আমি এখান থেকে লিখে দেব আহাদ বেস্ট ফ্যাশন হাউস। এই লেখাটা লিখেও যদি আমি গুগলে সার্চ করি সেক্ষেত্রে আমার পেজটি এখানে আসবে। এছাড়াও আমি এখন এখানে যদি লিখি আহাদ বেস্ট ফ্যাশন হাউস ইন ফরিদপুর, সেক্ষেত্রে কেউ যদি লেখে শুধু ফ্যাশন হাউস ইন ফরিদপুর সেক্ষেত্রে আপনার সাইটটি সামনে আসবে। আবার কেউ যদি লেখে আহাদ বেস্ট ফ্যাশন ফরিদপুর সেক্ষেত্রে আপনার ওই সাইটটি সামনে আসবে। আর এই সমস্ত এই সাইটগুলো সামনে আনার জন্য আপনাকে কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। আর এই কিওয়ার্ডগুলো আমরা কোথায় ব্যবহার করব? কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে আমাদেরকে এই টাইটেলের মধ্যে, এবং এর নিচে রয়েছে মেটা টাইটেল অবলিক পারমালিঙ্ক এবং মেটা ডিসক্রিপশন। অর্থাৎ আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের কন্টেন্ট লিখবো অথবা কোনো একটা পোস্ট লিখবো সেই ক্ষেত্রে আমাদেরকে টাইটেল দিতে হয়, মেটা ডিসক্রিপশন দিতে হয়। আর ওই টাইটেল এবং মেটা ডিসক্রিপশনের মধ্যেই আমাদেরকে আমরা যে কিওয়ার্ডটি নিয়ে কাজ করব সেই কিওয়ার্ডগুলো এখানে অপটিমাইজ করতে হয়। ওকে, এখন আমি এখানে লিখছি বেস্ট ফ্যাশন হাউস। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। তো বন্ধুরা, এই বেস্ট ফ্যাশন হাউস লেখার পরবর্তীতে এখানে আমরা আমাদের ওয়েবসাইটও দেখতে পাবো। যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করার সময় বেস্ট ফ্যাশন হাউস দিয়েছিলাম, এই উপরের দুইটা কিন্তু আমাদের না, আমরা নিচেই স্ক্রলিং করে পাবো। তো দেখুন, এই যে এখানে আমাদের সাইটটি আমি দেখতে পাচ্ছি আহাদ নিউ বেস্ট টেক ফ্যাশন হাউস ফরিদপুর বিডি। আর এটা আসার কারণ এই জন্যই আমি এই সাইটটি গুগল ম্যাপের সাথে অ্যাড করছিলাম। আর গুগল ম্যাপের সাথে যদি আপনি কোনো কিওয়ার্ড অপটিমাইজ করেন সেটা এত পাওয়ারফুল হয় যে সেটা কল্পনার বাইরে। সেটা তো আপনি তো প্র্যাকটিক্যালি দেখতেই পাচ্ছেন। আর আমরা আমাদের কাজ করার সময় এই গুগল ম্যাপেও আমাদের কিওয়ার্ডগুলো অ্যাড করে দেব। তো আমি এখান থেকে এই সাইটটি ওপেন করছি। এখানে দুটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এখানে nbangla.com এটা হচ্ছে ওয়েবসাইট নেম, এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 44 টপ ক্লোথিং ব্র্যান্ড ইন বাংলাদেশ ফ্যাশন এন বাংলা, এটা হচ্ছে টাইটেল। এবং এর নিচে আমরা যে লাইনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন। এখন আমরা এই লিঙ্কে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের পোস্টটি ওপেন হয়ে যাবে। তো দেখুন, এভাবে আপনারা দেখতে পারবেন। তো বুঝতে পারলেন যে টাইটেল এবং মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন কি। এর পরবর্তীতে কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চটা তো আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কোন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। সেই কিওয়ার্ডের উপরে ভিত্তি করবে আপনার রেজাল্ট। সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনাকে কাজ করতে হবে। এর পরবর্তীতে এখানে রয়েছে ইন্টারনাল
এবং এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক বলতে আমরা এই যে একটি ওয়েবসাইট ওপেন করছি, এখন এই ওয়েবসাইটের তো আরো কয়েকটি পেজ থাকার কথা। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই ওয়েবসাইটেরই এই আরেকটি পেজের লিঙ্ক এখানে দিয়ে দেই, যেমন এই যে এখানে রয়েছে ওয়ার্ল্ড ফ্যাশন ব্র্যান্ড ইম্পোর্টিং অ্যাপারেল ফ্রম বাংলাদেশ, ধরে নেই এটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের আরেকটি পেজ। সেই লিঙ্কটি এখানে যদি দেওয়া হয়, সেক্ষেত্রে এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই এই ওয়েবসাইটেরই আরেকটি পেজে চলে যাবে। এখন এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এখন আমি যদি চাই যে আমার এই ওয়েবসাইটের মাধ্যমে অন্য আরেকটি ওয়েবসাইটের লিঙ্ক দেব, তো এই ক্ষেত্রে সেই ওয়েবসাইটের ডিএপিএ অনেক ভালো থাকতে হবে, তাহলে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং রেজাল্ট ভালো থাকতে হবে। আর যদি ওই ওয়েবসাইটটি স্প্যামিং হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সটার্নাল লিঙ্ক দেওয়াতে আরো ক্ষতি হবে, অর্থাৎ আপনার সাইটটি আরো ডাউন হয়ে যাবে। এখন এর পরবর্তীতে কিওয়ার্ড ইউজ উইথিন 150 ওয়ার্ড। আপনি যেই কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, সেই কিওয়ার্ডের জন্য আপনি যখন এভাবে একটি টাইটেল লিখবেন, সেই টাইটেলটি আপনি সর্বনিম্ন সেই টাইটেলটি আপনি 150 ওয়ার্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার ওই টাইটেলটি গুগলের সার্চ ইঞ্জিনে অনেক ভালো কাজ করবে, সেটাই এখানে বোঝানো হয়েছে। কিওয়ার্ড ইউজ উইথিন 150 ওয়ার্ড, অর্থাৎ 150 ওয়ার্ডের মধ্যেই আপনার নির্দিষ্ট কিওয়ার্ডটি আপনি এভাবে সেট আপ করবেন। এর পরবর্তীতে ওয়ান পেজ এসইও। ওয়ান পেজ এসইও বলতে আমরা যেই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করি, ওই সার্চ রেজাল্টগুলো আমাদেরকে সামনে দেখায়, ওইটা হচ্ছে ওয়ান পেজ এসইও। এখন রয়েছে ফেসবুক পেজ ক্রিয়েট। তো কোনো সাইটকে এসইও করতে হলে ফেসবুক পেজ তৈরি করতে হবে, এটা 100% নিশ্চিত। কারণ আমরা যখন এই আবুল ফ্যাশন হাউস লিখছিলাম, তো দেখুন এখানে কিন্তু আবুল ফ্যাশন হাউসের পেজটি চলে এসেছে। কোনো সাইটকে র্যাঙ্ক করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে ওই নামেই। এর পরবর্তীতে ওই নামে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে এবং ওই ইউটিউব চ্যানেলে আপনার ওই রিলেটেড ভিডিও আপলোড করতে হবে। এখানে দেখুন আমি কিন্তু ফেসবুক পেজ তৈরি করছি, ব্লগ সাইট তৈরি করছি, ইউটিউব চ্যানেলও তৈরি করছি। এই যে দেখুন আমার চ্যানেলের ভিডিও এখানে দেখা যাচ্ছে। এর পরবর্তীতে টপ 5 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট, অর্থাৎ আপনাকে লিঙ্কডইন অ্যাকাউন্ট, পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, এই সকল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এর পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি হেডিং ট্যাগ ইউজ ইন কিওয়ার্ড H1, H2, H3। H1টা হচ্ছে আমরা যখন কোনো একটি পোস্টকে ওপেন করি, সেক্ষেত্রে এই বড় করে যে লেখাটা থাকে এটা হচ্ছে H1। আর এর পরবর্তীতে এই যে ছোট করে যে লেখাটা রয়েছে টপ ক্লোথিং ব্র্যান্ড ইন বাংলাদেশ, এটা হচ্ছে H2। এর পরবর্তীতে অ্যানকর টেক্সট অপটিমাইজেশন। এই অ্যানকর টেক্সট হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটের পোস্ট দেখি, তখন সেই ক্ষেত্রে আমরা অ্যানকর টেক্সট হিসাবে লিঙ্ক দেখতে পাই, আর ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমরা অন্য আরেকটি ওয়েবসাইটে যাইতে পারি। তো দেখুন সেম এইরকম। তো এখানে দেখুন ফ্যাশন হাউস লেখা রয়েছে, এখানে কিন্তু কোনো লিঙ্ক দেওয়া নেই, অ্যানকর টেক্সটের কোনো লিঙ্ক দেওয়া নেই। অনুরূপভাবে এখানে আমরা যদি ক্লিক করি, সেক্ষেত্রে এখানে দেখুন হাতের মতো একটি আইকন দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে লিঙ্ক দেওয়া আছে, আর এই লিঙ্কটি দেওয়া হয়েছে অ্যানকর টেক্সটের মাধ্যমে। তো দেখুন আমি এখানে যদি ক্লিক করি, এই সাইটটি ওপেন করি, সেক্ষেত্রে আমাকে নতুন আরেকটি সাইটে এইভাবে নিয়ে চলে আসবে। এটা হচ্ছে মূলত অ্যানকর টেক্সটের কাজ। আপনি ওয়েবসাইটে অ্যানকর টেক্সট যখনই সেট করবেন, তখনই আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এর পরবর্তীতে কিওয়ার্ড ডেনসিটি। ডেনসিটি বলতে আপনি এই পোস্টে যখন করবেন, আপনার ফ্যাশন রিলেটেড অথবা বিজনেস রিলেটেড যেই পোস্টটি যখন করবেন না কেন, যেই কন্টেন্টে যখন লিখবেন না কেন, তখন ওই কন্টেন্টের মধ্যে আপনাকে কিওয়ার্ড দেওয়ার একটি লিমিট থাকতে হবে। কিওয়ার্ড ব্যবহার করবেন পার 100 ওয়ার্ডের মধ্যে 1 থেকে 3 বার। আহাদ বেস্ট ফ্যাশন হাউস এই লেখাটি আপনি এখানে 100 ওয়ার্ডের মধ্যে 2 থেকে 3 বার লিখতে পারবেন। এর বেশি যদি আপনি এই ওয়ার্ডটি ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সাইটটি র্যাঙ্ক করবে না, স্প্যামিং করে আপনাকে গুগল আউট করে দেবে। প্লাজিয়াম চেকার। এই প্লাজিয়াম চেক করতে হবে, কন্টেন্টের যদি কোনো কপিরাইট থাকে সেটা আমাদের চেক করতে হবে।
তো এই প্লাজিয়াম চেক করার জন্য কিছু পেইড টুল আছে এবং কিছু ফ্রি টুলও আছে। তো আপনি ফ্রি টুলে অনেক ভালো রেজাল্ট পাবেন, এজন্য আপনাকে সর্বপ্রথম এই প্লাজিয়াম চেকার টুলস বের করে নিতে হবে। তো আমি এই জিনিসটিকে কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পরবর্তীতে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখন আমি এখানে প্লাজিয়াম চেকার টুলস লিখছি, এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। তো দেখুন এখানে বেশ কয়েকটি ফ্রি প্লাজিয়াম চেকার টুলস চলে এসেছে। এখান থেকে যে কোনো একটি টুলসটি ওপেন করে আপনার কন্টেন্ট পেস্ট করে আপনি চেক করে নিতে পারবেন। এর পরবর্তীতে গ্রামার চেকার, আমাদের এই কন্টেন্টের ভিতরে অনেক সময় গ্রামার আর্টিকেল মিস্টেক থাকে, ভুল থাকে, এগুলো আপনাকে চেক করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে কি লিখবেন, এখানে লেখেন গ্রামার চেকার টুলস। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। এখানে দেখুন গ্রামার চেকার টুলস একটি টুলস দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে এখানে সেন্টেন্স চেকার, গ্রামারের টুলস, এটা ব্যবহার করতে পারেন। ওয়ার্ডগুলোকে আপনি এভাবে কপি করে নেন, কপি করার পরবর্তীতে স্টার্ট রাইট হেয়ার এই অপশনে এটাকে প্রেস করে দেন। প্রেস করার পরবর্তীতে গেট গ্রামারলি ইটস ফ্রি এই অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনি রেজাল্টটি পেয়ে যাবেন। যেটার বানান ভুল থাকবে সেটা আপনাকে এভাবে দেখিয়ে দেবে, এভাবে আপনি কারেকশন করে দেবেন যে কোনটা আপনার জন্য গ্রামার আর্টিকেলের সেন্টেন্সের জন্য ভুল রয়েছে, সেটা আপনি এভাবে কারেকশন করে দিয়ে এখান থেকে কপি করে নিয়ে যাবেন। এর পরবর্তীতে ডোমেইন চেক গুগল সার্চ কনসোল, আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনি যেই ডোমেইনটা আপনার ওয়েবসাইটে আছে ওই ডোমেইন গুগল সার্চ কনসোলে অ্যাড আছে কিনা। তো আপনি এটা চেক করার জন্য আপনি এখান থেকে ডোমেইন চেক গুগল সার্চ কনসোল এটাকে এখান থেকে কপি করেন। কপি করার পরবর্তীতে আপনি এখানে এটাকে পেস্ট করে দেন। এই যে আপনি এখান থেকে গুগল সার্চ কনসোল টুল এটার মাধ্যমে আপনি অ্যাড করে নিতে পারবেন, আর যদি করা থাকে সেটাও আপনি দেখতে পারবেন। ইউজ সিনোনিমস কিওয়ার্ড, এই সিনোনিমস কিওয়ার্ডটা কি, এটা হচ্ছে অল্টারনেটিভ কিওয়ার্ড। আমি এখানে যদি বেস্ট লিখি সেক্ষেত্রে কি দেখায়, তো দেখুন এখানে বেস্ট লিখলে পারা এখানে এই যে বেস্টের আমরা যে সিনোনিমস কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি সেটাই যে এখানে গ্রেটেস্ট, টপ, লিডিং, এই বেস্টের অল্টারনেটিভ যে কিওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলোই হচ্ছে আপনার সিনোনিমস কিওয়ার্ড। এখন এখানে কম্প্রেশন অপটিমাইজ ইমেজ অ্যান্ড ভিডিও, আমরা যখন কোনো সাইটকে এসইও করব তখন ওই সাইটের জন্য আমাদের জন্য যে পোস্টটি করতে হয় এই পোস্ট করার জন্য একটি ইমেজ তৈরি করতে হয়, আর ওই ইমেজকে আমরা অপটিমাইজ করে দেবো যাতে করে আমাদের ওই ইমেজটি সহ চলে আসে। তো সেক্ষেত্রে আমি এখানে তো লিখেছিলাম আবুল বেস্ট ফ্যাশন হাউস। এখন এই উপরে আমি যদি এখানে ইমেজের যে একটি অপশন দেখতে পাচ্ছি এই অপশনে আমি যদি ক্লিক করি সেক্ষেত্রে এই যে আবুল ফ্যাশন হাউসেরই আমরা ইমেজ দেখতে পারবো। তো এখন এখানে দেখুন গুগল ম্যাপ অ্যাড, এই গুগল ম্যাপ অ্যাড অনেক গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা এসইওর কাজগুলো কিন্তু একদম পানির মতো সহজ যদি আপনি ব্রেন খাটিয়ে টেকনিক্যাল ভাবে কাজটি করেন। তো সেই ক্ষেত্রে ওয়েবসাইটের র্যাঙ্ক যত দূরে থাক না কেন আপনি এই কয়েকটি প্রসেস স্টেপ বাই স্টেপ করলে পারা 100% আপনার ওয়েবসাইট মাত্র 1 থেকে 5 দিনের মধ্যে গুগল ফার্স্ট পেজে চলে আসবে, একদম নিশ্চিত গ্যারান্টি সহকারে। আর এই একটি সার্ভিসই আপনি যদি প্রপারলি ভাবে করেন সেই ক্ষেত্রে আপনার আর অন্য কোনো কাজ শেখা লাগবে না। তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে কিওয়ার্ড অপটিমাইজ করে যে কোনো সাইটকে গুগলের প্রথম পেজে আনা যায় সেই বিষয়টিকে দেখিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা এই বিষয় নিয়ে সরাসরি প্র্যাকটিক্যালে যে কোনো একটি নতুন সাইট তৈরি করে কাজ করে দেখাবো যাতে করে আপনারা আরো অনেক ভালোভাবে কাজটি করতে পারেন। আর আজকের এই ভিডিওতে যদি আপনাদের কোথায় কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওতে আমাকে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখন পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।